নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আমিষ পটলের দোরমা। আমি এখানে কচি পটল নিয়েছি। এবার পটলের খোলাগুলোকে ছাড়িয়ে বোটার অংশটা কেটে পটলের সামনের দিকের অংশটা 3 ভাগের 1 ভাগ কেটে নেব। কাটা হয়ে গেলে পটলের ভেতরের অংশটা একটা চামচের সাহায্যে বের করে নেব। এটা খুব সাবধানে করতে হবে, না হলে পটলটা ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন কত সহজে ভেতরের অংশগুলো বেরিয়ে আসছে। পুর ভরার জন্য পারফেক্টলি রেডি হয়ে গেছে আমাদের পটলগুলো। এবার পটলগুলোতে লবণ মাখিয়ে সামান্য তেলে ভেজে উঠিয়ে নেব। এবার চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে চিংড়ি মাছগুলো ধুয়ে হলুদ লবণ মাখিয়ে তেলে ভেজে নেব। আমি ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি চিংড়িগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, চিংড়ির খোসা ও পটলের অংশ। এবার এই পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে মশলার জন্য আমি এখানে ব্যবহার করছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো। ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটা বাটিতে তুলে নেব। ব্যাস, আমাদের পুর একদম রেডি। পুর ঠান্ডা হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলের মধ্যে চিংড়ির পুর ভরে নিচ্ছি। পুর ভরা হয়ে গেলে পটলের ওপরের অংশ দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। পুর যাতে বেরিয়ে না যায় তাই একটা টুথপিক দিয়ে এভাবে আটকে দেব। এবার কড়াইয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ও রসুন দিয়ে ভেজে নেব। এবার আমি মশলার জন্য ব্যবহার করছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো কুচি। এবার দেব কাজু ও চারমগজ বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিব ভেজে রাখা কয়েকটা চিংড়ি মাছ। এবার দিয়ে দিচ্ছি জল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পুর ভরা পটল। এবার দিয়ে দেব সামান্য চিনি, গরম মশলা গুঁড়ো আর নামানোর আগে দিয়ে দেব ঘি। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমাদের রেডি পুর ভরা পটল চিংড়ি, বা এটাকে আপনারা চিংড়ি পটলের দোরমাও বলতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি রান্নার ভিডিওতে।